হ্যালো বন্ধুরা, তো নাইটি হাউস আবার চলে এসেছে তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো তোমরা যারা জানো না যে নাইটি হাউস চ্যানেলটি কিসের উপর বেস করে, তাদেরকে খুব সিম্পলি আমি বলে দিচ্ছি। নাইটি হাউস একটি নাইটি ম্যানুফ্যাকচারিং কোম্পানি, আর এই চ্যানেলের থেকে তোমরা টিউটোরিয়াল যে ভিডিওগুলো হয় নাইটি কাটিং, স্টিচিং এবং নাইটি মেকিংয়ের, সেই সব টিউটোরিয়াল ভিডিও, তার সাথে সাথেই নতুন নতুন নাইটির যত ধরনের ডিজাইন এবং প্রিন্টসের কালেকশন আসছে সেগুলো আপডেট পেয়ে যাবে। তো তোমরা যারা টেলারিং শিখছো এবং টেলারিং কাজের সাথে ইন্টারেস্ট আছে, আর তাছাড়াও যারা ব্যবসা করছো, নাইটির ব্যবসা করতে চাও, নতুন বিজনেস করতে চাও, তারা চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটিও প্রেস করে রাখো। নতুন সব ডিজাইন এবং নতুন সব প্রিন্টস, তাছাড়াও টিউটোরিয়াল, সব কাটিং অ্যান্ড স্টিচিংয়ের ভিডিওগুলো একদম ফ্রিতে পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক। তো গাইজ দেখো, এখানে আমি সিম্পলি একটা নাইটির যে পিস হয় সেই পিস নিয়ে নিয়েছি। নাইটির পিস সাধারণত 3 মিটারের হয়ে থাকে, তোমরা সবাই জানো, আর যারা জানো না তাদেরকে বলছি, নাইটির পিস 3 মিটারের হয়ে থাকে। তো আমাদের যেহেতু কারখানা, নাইটি ম্যানুফ্যাকচারিং কারখানা, তো এখানে আমি অনেক পিস একসাথে নিয়ে নিয়েছি। তোমরা যারা এক পিসে করতে চাও, এক পিসেও করতে পারো, কোনো সমস্যা নেই। তো দেখো, আমি এখানে প্যাটার্ন নিয়ে নিচ্ছি। আমাদের কারখানায় প্যাটার্ন তৈরিই করা থাকে। আর যারা ভাবছো যে প্যাটার্ন নিয়ে নিয়েছি তো কীভাবে আমি তোমাদেরকে বোঝাবো যে কী মাপ আছে, কী আছে, সেটা আমি পুরো প্যাটার্ন তোমাদের ইঞ্চি টেপ দিয়ে মেপে দেখিয়ে বুঝিয়ে কাটবো, যাতে করে তোমরা কোনো সমস্যা না হয়, তোমরা খুব সহজে কাটতে পারো, আর অন্য কোনো দ্বিতীয় ভিডিও তোমাদের দেখা না লাগে। কিন্তু একটা সত্য আছে, ভিডিওটি পুরো টাইমটা পুরো মনোযোগ সহকারে দেখতে হবে, যাতে করে কোনো মিড গাইডেন্স না হয়ে যায় আর তোমরা তোমাদের কাপড়টি উল্টোপাল্টা বা ভুলভাল কেটে নষ্ট না করে ফেলো। তো এখানে আমার প্যাটার্ন পাতানো কমপ্লিট। এখন আমি তোমাদেরকে ইঞ্চি টেপ দিয়ে মেপে দেখাবো যে কোনটা কী মাপ আছে। তো দেখো, ঘাড়ের যে অংশটা আছে এটা আছে 4 ইঞ্চি, এপাশেও 4 ইঞ্চি আছে, তোমরা দেখতে পারো। তারপরেই আমি এখানে যে হাতার যে অংশটা সেটা দেখাবো, যে হাতার অংশটা কতটা রাখতে হবে। এখানে তোমার 9 ইঞ্চি থেকে 10 ইঞ্চির মধ্যে রাখতে হবে, 9, 9.5, 9 ইঞ্চি, এইভাবে আমি রেখেছি, যেটা আমাদের রেডিমেড মাপ হয়। আর এই যে অংশটা, এটার কোনো পার্টিকুলার মাপ হয় না অ্যাকচুয়ালি, এটা তোমার মালের বর হিসাবে নির্ভর করে। বর বেশি হলে সেটা তোমার 3 ইঞ্চি থাকে, বর কম হলে 2.5 ইঞ্চি থাকে, কোনো ঠিক নেই ওটা। আর এখানে দেখো, আমি যে জায়গা থেকে কুচিটা স্টার্ট করতে হবে সেই জায়গাটার মাপটা দেখাচ্ছি, যে কোন জায়গা থেকে তোমাদের কুচিটা স্টার্ট হবে। অ্যাকচুয়ালি এই গলাটা অনেক বড়, তোমরা দেখতে পাচ্ছ, এটাকে কুচি দিয়ে একদম সেই যে 34 মাপ বা 32 যেটাই রাখা হয় রেডিমেড, আমাদের 34 রাখা হয়, সেই মাপে নিয়ে আসতে হবে। তো দেখো, এখান থেকে 5 ইঞ্চি রেখে নিচে একটা তোমাদের চিহ্ন করে দিতে হবে, যখন কাটবে তখন চিহ্ন করে দিতে হবে যে ওখান থেকে কুচি স্টার্ট হবে। আর ওখানে গিয়েই যে পাশে, মানে বা পাশে যদি তোমরা চিহ্ন করো, তো ডান পাশে গিয়ে ওখানে গিয়েই কুচিটা শেষ হবে, সেখানেই কুচি দিয়ে ওই মাপের মধ্যে আনতে হবে। তো এখানে আমি কাটিং স্টার্ট করছি। তো প্রথমেই কেটে নেবো হাতার অংশটা। তো প্রথমে আমি দেখো ডান সাইডে হাতাটা কাটছি, হাতার অংশটা। এখান থেকে তোমরাও ডান সাইডের অংশটা কেটে নেবে, তারপরেই বা সাইডটা কাটবে। দেখো, আমি এখনই তোমাদেরকে কেটে দেখাবো। তো রেডিমেডে বিভিন্ন মাল একসাথে পাতানো হয়, তার কারণে বর কম বেশি হয়ে যায়। তার জন্য দেখো, আমি হাতার নিচের যে অংশটা কেটে একটুখানি শেপে আনলাম বরটা অ্যাডজাস্ট করার জন্য। তো এখন আমি কাটবো যে বা পাশের যে হাতার অংশটা, সেই জায়গাটা কেটে দেবো। দেখো, তো আমার বা পাশের যে হাতার অংশটা সেটাও কাটা কমপ্লিট। এখন দেখো, আমি নিচের থেকে যে জায়গাটা ছাড়লাম ডান পাশে, সেই জায়গাটাই ছেড়ে দেবো। খুব ভালো করে দেখবে, এটা তোমাদের নাও প্রয়োজন হতে পারে। আমি যেহেতু রেডিমেডে কাটছি, অনেক মাল একসাথে পাতানো, সেই জন্য আমার প্রয়োজন হচ্ছে, তোমাদের নাও প্রয়োজন হতে পারে। তো এবারে দেখো, যে ঘাড়ের যে কাপড়টা, সেই জায়গাটা একটুখানি কার্ভ মতন আছে, ওই জায়গাটাও যেটুকু, ও পাশেও সেইটুকুই আমি কেটে নেব। দেখো, তো দেখো, আমি এখানে বা পাশের দিকটা কেটে নিলাম। এবার ডান পাশের দিকটা কাটবো। খুব সাবধানে কাটবে, কাটার সময় হাত না কেটে যায়। যদিও তোমরা কাঁচি দিয়ে কাটবে, সিঙ্গেল পিস মাল, তো কাটার সময় হাত না কেটে যায়, বি কেয়ারফুল। তো এখানে আমার হাতা যে জায়গাটায় অ্যাটাচ হবে সেই জায়গাটা কাটা কমপ্লিট, এবং যে ঘাড়ের উপরের অংশটা সেই জায়গাটাও শেপ দেওয়া কমপ্লিট। এখন আমি যে মেইন জায়গাটা, যেখান থেকে হাতা এবং জোগাড়ের কাপড় বেরোবে, সেই জায়গাটা কাটবো। তো দেখো, আমি কাটাটা স্টার্ট করছি। তো এবার এই অংশটা কাটা হয়ে গেছে, এটা এখন সরিয়ে রাখবো। সরিয়ে রেখে যেখান থেকে কুচিতে স্টার্ট হবে সেই জায়গাটা ওই দেখতে পাচ্ছ, আমি দেখাচ্ছি চিহ্নিত ভিডিওতে। তো ওখানে আমাদের যে 5 ইঞ্চি রাখা হয়েছিল, 5 থেকে 5.5 ইঞ্চি, সেই জায়গাটায় আমাদের এবার কেটে চিহ্ন দিতে হবে, যাতে যে দর্জি করবে সে যেন খুব ভালোভাবে, বা যে তুমি যদি নিজেই করছো তাহলে তুমি ওই যেখান থেকে কুচি স্টার্ট করবে এবং ওখানে গিয়ে শেষ করবে, সেটা যাতে তোমার বুঝতে খুব সুবিধা হয়। তো দেখো, এখানে আমি কেটে দিচ্ছি, সেই জায়গাটা চিহ্ন করে দিচ্ছি কেটে। তো এভাবেই বা এবং ডান দিক দুদিকেই এইভাবে সুন্দরভাবে কেটে চিহ্ন করে নেবে, যাতে যখন সেলাই করবে তখন যাতে কোনো সমস্যা না হয় বুঝতে। তো
তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এই চিহ্নটা দেওয়ার পরেই আমার বডি পার্টটা পুরো কাটা কমপ্লিট হয়ে গেছে। তো বডি পার্টটা এখান থেকে আমি ফর্মাটা যে প্যাটার্নটা আছে প্যাটার্নটা গুটিয়ে বডি পার্টটা তুলে দেবো। বডি পার্টটা তোলার পরে যে নেক্সট কাটিং সেটা আমি স্টার্ট করব। তো দেখো গলার যে অংশটা ছিল সেই অংশটা আমি তখন সাইড করে রেখে দিলাম, তো সেটাই এখন কাটতে হবে। এখান থেকে আমাদের হাতা এবং জোগাড়ের কাপড় বেরোবে। তো দেখো হাতার যে প্যাটার্নটা আছে সেটা আমি এখানে সেটিং করে নেব। তো তোমাদের মধ্যে অনেকেই হয়তো ভাবছো যে হাতাটা কেন এত ছোট। অ্যাকচুয়ালি মালটা স্লিভলেস গোল গলা মাল, তো সেই কারণে যে জোগাড়ের কাপড়টা লাগে সেটা তোমার হাতা এবং গলা দুই জায়গারই পেটাইতে লাগে। সেই কারণে জোগাড়ের কাপড়টা একটুখানি বাড়ানোর জন্য হাতার সাইজটা একটুখানি ছোট হয়ে যায়। তো এখানে আমার প্যাটার্ন পাতানো হয়ে গেছে, এখানে আমি মেপে মেপে দেখাবো। তো দেখো নিচের অংশটা আছে 16 থেকে 16.5 ভেতরে, এই অংশটা আছে 2, এপাশের অংশটাও অবভিয়াসলি 2 থাকবে। এবার যে ওপরের অংশটা যেখানটা তোমার বডি পার্টের সাথে জুড়বে সেই অংশটা কত আছে সেটা মেপে দেখাবো। তো দেখতে থাকো। তো দেখো এখানে আছে 20, অবভিয়াসলি মিডিলে 10 ছিল তো মানে এখানে 20 হবে। আর এই যে অংশটা এটা আছে 6। তো এবার আমি কাটিংটা স্টার্ট করবো। তো দেখো গাইস এখানে জোগাড়ের কাপড় ও হাতার কাপড়টা আমরা কেটে আলাদা করে ফেলেছি। এবার হাতাটাকে শেপ দিয়ে দেবো পাশের থেকে কেটে। তো এখানে আমাদের হাতা কাটা কমপ্লিট। হাতার প্যাটার্ন গুটিয়ে দেবো এবং হাতাও সাইড করে দেবো। এবার আসি কাপড়ের মেইন পার্ট যেটা জোগাড়ের কাপড়, সেটা কাটার জায়গায়। তো এটা আমরা কিভাবে কাটবো দেখো, এটা মিডিল থেকে একবার কেটে নেব। পুরো যেইভাবে সেম আমি করছি সেভাবে সেম এভাবে করবা। তোমরা দরকার হলে দাগিয়ে নিতে পারো চক দিয়ে বা পেন দিয়ে, আমার দাগানো লাগবে না তাই জন্য আমি দাগ ছাড়াই করছি। তোমরা দরকার হলে দাগিয়ে নেবে এইভাবে চক দিয়ে। তো এটা কাটার সময় একদম মেক শিওর যে কোনো গড়বড় যেন না হয়ে যায়, একদম সোজা হয় কাটা এবং যেন সুন্দর হয়, মানে একটার জন্য আরেকটা যেন ছোট না হয়ে যায়। দেখো আমি যেভাবে কাটছি পুরো সেম এভাবেই কাটবে। তোমরা যেহেতু এক পিস কাটবে তো কাঁচি দিয়ে কাটবে, কোনো সমস্যা হওয়া উচিত না। তবুও বলছি এটা যেন কোনো গড়বড় না হয়, এটা গড়বড় হলে কিন্তু মালের যে ফিনিশিং তাতে গন্ডগোল হতে পারে। তো এখানে দেখো আমার একটা কাটা কমপ্লিট। এবার আমি সেকেন্ডটা কাটবো, সেকেন্ডটাও ঠিক সেমভাবেই কাটবো। আমি এখানে এমনিই কাটছি, তোমরা দরকার হলে ঠিক ফার্স্টেরটার মতোই এখানেও দাগ দিয়ে নিতে পারো। একদম ঠিকঠাকভাবে কাটতে হবে, কোনো যেন গন্ডগোল না হয়। এটা গন্ডগোল হলে কিন্তু তোমাদের মালের যে ফিনিশিং গলা বা হাতার যে ফিনিশিংটা হবে সেটাতে সরু মোটা বা গন্ডগোল হতে পারে। তো এটা একদম মেক শিওর যে একদম সুন্দর করে একদম সোজাভাবে কাটতে হবে। তো গাইজ এখানে দেখো আমাদের মাল কাটিং একদম কমপ্লিট। এবার স্টিচিংটা আমরা দেখাবো। স্টিচিং দেখানোর আগে এখানে আমি বুঝিয়ে দিই কোন অংশটা কোন জায়গায় যাবে। তো হাতা অবভিয়াসলি হাতাই লাগবে, আর এই যে এটা যেহেতু স্লিভলেস মাল তো এটা হাতাই লাগবে না, হাতাটা ভেতরে যাবে। আর এই যে জোগাড়ের কাপড়টা এই গলা এবং হাতার পেটায় কাজে লাগবে। তো এখানে আমরা ডাইরেক্টলি চলে যাচ্ছি স্টিচিংয়ে। তো গাইজ আমরা ডাইরেক্ট মেশিনের টেবিলে চলে এসেছি এবং এখানে আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে একদম দেখাবো যে কীভাবে সেলাই করতে হবে। তো দেখো এই যে জোগাড়ের কাপড়গুলো সেগুলোকে ঠিক এইভাবে জড়িয়ে নেবে যেভাবে ভিডিওতে দেখানো হচ্ছে। তো এখানে যখনই জোগাড়ের কাপড়গুলো একদম জোড়ানো হয়ে যাবে তারপরে সেলাইগুলো এইভাবে এক একটা করে কেটে নিতে হবে যাতে জোগাড়ের কাপড়টা একদম লম্বা হয়ে যায়, যাতে যখন পেটাই করা হবে তখন কোনো সমস্যা না হয়। এবার দেখো আমি এখানে বডির পার্টটা নিয়ে নেব। বডির পার্টটা নিয়ে প্রথমে যে ঘাড়ের অংশটা সেটা জুড়িয়ে নেব। দুটো যে ব্যাক পার্ট ও সামনের পার্ট তার ঘাড়ের অংশটা এখানে জুড়িয়ে নেব, সামনে আর পেছনের। ভুল করেও যেন প্রথমে দু পায়ে জুড়িয়ে ফেলবে না ঘাড়ের অংশটা প্রথমে এক পায়ে জোড়াবে। আর যে পাশটা জোড়া থাকবে না সেখানে যে চিহ্নটা দেওয়া ছিল গলার নিচের 5 ইঞ্চি ধরে সেই চিহ্ন থেকে কুচিটা স্টার্ট করবে। দেখো আমি কুচিটা এখানে স্টার্ট করা দিয়েছি ভিডিওতে, আমি কুচিটা দেখাচ্ছি। এখান থেকে এইভাবে কুচিটা করে যাবে। তোমরা এটা হাত দিয়েও করতে পারো, এখানে এটা একটা সুইচের মাধ্যমে করা হচ্ছে, ব্রেকের মাধ্যমে। এখানে তোমরা এটা কুচিটা হাত দিয়েও করতে পারো। তো এখানে ওই যে বাঁ পাশে থেকে শুরু করে ডান পাশে এসে যে অংশটা চিহ্নটা দেওয়া ছিল সেখানে এসে দেখো কুচিটা শেষও করে দেওয়া হয়। আবার দেখো এখানে যে ব্যাক পার্টটা আছে ব্যাক পার্টের কুচিটাও স্টার্ট করে দেওয়া হয়েছে।
সবগুলো কুচি কিন্তু একদম মাথায় রাখতে হবে যে যেখানে চিহ্ন দেওয়া আছে সেখান থেকে শুরু হবে, আর যেখানে চিহ্ন শেষ সেখানে গিয়ে কুচিটা শেষ হবে। ওই 5 ইঞ্চির যে মাপটা কাটিংয়ের ওখানে, সেই ওখানেই গিয়ে কুচিটা শেষ হবে। তো আমাদের এখানে কুচি দেওয়া কমপ্লিট। এবার আমাদের যে পেটায়ের কাপড়টা জোড়া দেওয়া হয়েছে, যে জোগাড়ের কাপড়টা, সেটাকে এখানে গলায় ইমপ্লিমেন্ট করতে হবে, গলায় এটা বসাতে হবে। তো দেখো এটা কীভাবে বসাতে হয় ভিডিওর মাধ্যমে পুরো ভালো করে দেখে নাও। তো এখানে দেখো সিম্পলি যে জোগাড়ের কাপড়টা আছে তার উপর রেডি করা কুচি রেডি করা যে বডির পার্টটা আছে সেটা ফেলে একদম টানা সেলাই দিয়ে যাওয়া হচ্ছে। একদম সিম্পল, কোনো জটিল ব্যাপার না, দেখতে থাকো। এরপরে যেই জোগাড়ের কাপড়টা আছে ওটাকে ফোল্ড করে গলাটা পাকা করতে হবে। তো সেটা কীভাবে করতে হবে সেটাও আমি একদম ক্লিয়ারলি তোমাদেরকে দেখাবো, যাতে তোমরা নিজেরাই জিনিসটা খুব ভালো করে বুঝে যেতে পারো। পরে তোমরা যখন করবে, রেডি করবে, তখন কোনো সমস্যা না। তো বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করে পারো নি চ্যানেল নিশ্চয়ই, তো এক্ষুনি যাও, এক্ষুনি গিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করো এবং বেল আইকন প্রেস করে দাও, যাতে এরপরে যখনই আমি কোনো নতুন টিউটোরিয়াল ভিডিও অথবা কোনো নতুন কালেকশনের ভিডিও আপলোড করি সেটা যেন তোমার কাছে ফটাফট একদম পৌঁছে যায় এবং তুমি ভিডিওটা সবথেকে প্রথম ওয়াচ করতে পারো। তো এখানে দেখো জোগাড়ের যে কাপড়টা সেটা ফোল্ডিং করে একদম গলাটা পাকা করে দেওয়া হচ্ছে। খুব ভালো করে এই জায়গাটা দেখবা, এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো খুব কাছে জুম করে নিয়ে আমি খুব ডিটেলসে দেখানোর চেষ্টা করছি। এইভাবে ঠিক ফোল্ডিং করে গলাটা এইভাবে পাকা করে দিতে হবে। তো দেখো আমাদের এখানে গলার কাজ কিন্তু প্রায় কমপ্লিট, প্রায় না পুরো কমপ্লিট বললেই চলে, কারণ এখানে গলাটা পাকা করা হয়েছে। তো এবার ওই জায়গাটা, যে জায়গাটা বডি পার্টের ব্যাক সাইডের সাথে সামনের সাইডটা জোড়া দেওয়া হয়েছিল না, সেটাও জুড়ে নিলাম। জুড়ে সুতোটা কেটে একটুখানি পরিষ্কার করে নিলাম মালটাকে। এবার দেখো জোগাড়ের কাপড়টা দিয়ে হাতাটা কিভাবে ফোল্ডিং করে হাতাটাকে পাকা করা হবে। তো এই জিনিসটাই গলার থেকে করা হয়েছে। যারা গলার জিনিসটা ভালো করে বুঝতে পারেন তারা হাতাটা দেখে সিম্পলি বুঝে যেতে পারো। তো এইভাবে সিম্পলি ওটা হাতার বডির উপরে জোগাড়ের পার্টটা ফেলে দিয়ে এইভাবে ফোল্ডিং করে হাতাটাকে পাকা করে নিতে হবে। দেখো আমি খুব ডিটেলস তোমাদেরকে দেখাবো। এটা ডান পাশ হচ্ছে, এরপরে বাঁ পাশটাও খুব ডিটেলসে তোমাদেরকে আমি দেখাবো। আর গাইজ অন্য যেসব নাইটি হয়, যেমন রাসমণি নাইটি, কাফতান নাইটি, এলান নাইটি, পাখি নাইটি, অন্য নতুন ডিজাইনের নাইটি এবং কাটিংয়ের যেসব ভিডিও, সেগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রেখেছি। সেখান থেকে তোমরা ওই সব কালেকশানগুলো এবং কাটিং স্টিচিংয়ের ভিডিওগুলো ওখান থেকে দেখে নিতে পারো। তো ভিডিও কমপ্লিট করে ডেসক্রিপশান বক্সে গিয়ে ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো। যাও ডেসক্রিপশান বক্সে চেক করো এবং দেখো নতুন ভিডিওগুলো। তো এখানে আমাদের হাতা দুটোও রেডি হয়ে গেছে। এবার সেটা হলো তোমাদের সাইড এবং যেটা ডাউন সেটা সেলাই করা দেখাবো। সাইডটা দেখো, এখানে সিম্পল সাইডের সেলাই কোনো ব্যাপারই না, একদম লম্বা সেলাই করে যেতে হবে। আর ডাউনটা একটা ফোল্ডিং দিয়ে তোমার পাকা করে দিতে হবে। তো দেখতে থাকো, সাইডটা আমি সেলাই করার পরে ডাউনটা দেখাবো। তো সেমভাবেই অন্য পাশের যে সাইডটা সেটাও সেলাই করে নিতে হবে। একদম লম্বা সেলাই, কোনো এখানে জটিল ব্যাপার নেই, একদম লম্বা সেলাই তোমরা একদম সিম্পলি পেয়ে যাবা। তো গাইস ভিডিওর ইনফরমেশন যদি তোমাদের একটু হেল্প করে থাকে, তোমরা যদি জিনিসটা শিখতে পারো, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে আর লাইক করতে ভুলবে না, কারণ তোমাদের একটি লাইক কিন্তু আমাদের ভিডিও বানাতে অনেক আগ্রহী করে। তো দেখো এখানে আমি ডাউন যেটা হয়, ডাউনটা ফোল্ডিং করে কীভাবে সেলাই দিচ্ছি, এইভাবেই তোমরা সবাই সেলাই করে নেবে, তাহলে তোমাদের নাইটিটা একদম রেডি হয়ে যাবে। আর নাইটি নতুন প্রিন্টস, কালেকশন, ডিজাইন ও নতুন কাটিং দেখার জন্য এক্ষুনি চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। দেখো আমাদের এখানে নাইটিটি রেডি হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ডটা একটুখানি স্কিপ করবে, ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করতে পারিনি বাই চান্সলি, তো ব্যাকগ্রাউন্ডটা স্কিপ করবে। দেখো নাইটিটাই আমাদের রেডি হয়ে গেছে। তোমরাও এইভাবে নাইটি খুব সহজে সিম্পল যে নাইটি রাউন্ড নেক সেটা রেডি করে ফেলতে পারো। এখন আসছে এড স্ক্রিনের পালা। তো গাইস গুড বাই।